আন্তর্জাতিক ভাবমূর্তি বনাম ফেডারেটিভ পুনর্গঠন, মিয়ানমারের ভবিষ্যৎ আসলে কোন পথে? বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক চরম অনিশ্চয়তা ও গভীর বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মিন হং হিলাইং এর নেতৃত্বাধীন সামরিক জান্তা রাজধানী ও প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে গণপ্রতিরোধ বাহিনী এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী গ্রামীণ এলাকা ও সীমান্ত অঞ্চলগুলোতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্টিয়ারিং কমিটি ফর দ্য ইমার্জেন্স অফ এ ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন এবং শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার ঐতিহাসিক বৈঠক ও সমঝোতা মিয়ানমারের ভূ রাজনীতিতে এক বড় ধরনের মোড় এনে দিয়েছে। জান্তা সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা প্রমাণের উদ্দেশ্যে 100 দিনের শান্তি উদ্যোগ নামের একটি ডিপ্লোম্যাটিক কৌশল গ্রহণ করেছে। এর আওতায় তারা 12টি সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে এনসিএ স্বাক্ষরকারী 7টি গোষ্ঠী, চীন সমর্থিত গোষ্ঠী যেমন এমএনডিএ, টিএনএলএ, ইউডব্লিউএসএ এবং জান্তাপন্থী বিজিএফ অন্তর্ভুক্ত নিয়ে একটি তথাকথিত জাতীয় পুনর্মিলনের নাটক সাজানোর চেষ্টা করছে। চীন ও রাশিয়ার কূটনৈতিক সুরক্ষাকে ঢাল করে জান্তা সরকার 2020 সালের নির্বাচন বাতিল এবং 2021 সালের সামরিক কু এবং 2008 সালের সংবিধানকে বৈধতা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জান্তার কৃত্রিম শান্তি প্রক্রিয়ার বিপরীতে এসসিইএফ একটি তৃণমূল ভিত্তিক গণতান্ত্রিক বিপ্লব পরিচালনা করছে। মাত্র 8 দিনে তারা আরাকান আর্মি সহ 11টি ভিন্ন ভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী ও আঞ্চলিক পার্লামেন্ট ও রাজনৈতিক শক্তির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরাকান আর্মি এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় জান্তা সেই দাবিকে ভিত্তিহীন করে দিয়েছে যে দেশের বড় বড় গোষ্ঠী তাদের শান্তি উদ্যোগে সমর্থন করছে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অর্থাৎ এনইউজি, কেএনইউ, কেআইও, সিএনএফ এবং কেএনপিপি এর সাথে নতুন শক্তিগুলোর এই জোটবদ্ধতা জান্তাকে হটিয়ে একটি বিকল্প বৈধ সরকার গঠনের পথ সুগম করছে। আসিয়ান ও আন্তর্জাতিক কূটনৈতিক সংকট যেখানে সমাধানের ক্ষেত্রে আসিয়ান আভ্যন্তরীণ বিভাজনে জর্জরিত, জান্তা সরকার আসিয়ানের 5 দফা ঐক্যমত্য উপেক্ষা করে জোটটির সদস্যদের মধ্যে বিভাজন তৈরির সুযোগ নিচ্ছে। তবে বর্তমান অচল অবস্থা কাটাতে আসিয়ান ও জাতিসংঘের পক্ষ থেকে 1990-এর দশকের কম্বোডিয়া মডেলের মতো এক উদ্ভাবনী কূটনৈতিক পদ্ধতির প্রয়োজন দেখা দিয়েছে। একটি যৌথ অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে জান্তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখা এবং এসসিইএফ কে একমাত্র বৈধ রাজনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া আশু প্রয়োজন। সবিশেষ মিয়ানমারের দীর্ঘমেয়াদী শান্তির জন্য সামরিক স্বৈরাচারকে বৈধতা দেওয়ার নীতি থেকে বিশ্ব সম্প্রদায়কে সরে আসতে হবে। একটি সময় ভিত্তিক ও সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে বৈষম্যহীন ফেডারেটিভ গণতান্ত্রিক ইউনিয়ন গড়ে তোলাই এখন মিয়ানমারের জনগণের একমাত্র সার্বভৌম লক্ষ্য। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।